ব্যবসা একটা হালাল জিনিস, তাই না? ব্যবসায় নিজে মানে একটা কিছু বলবো এটা দিব না, মানে নিজের ব্যবসাতে নিজের ক্ষতি করে আল্লাহর রহমত নষ্ট হয়ে যায় ব্যবসা যদি মিথ্যা বলা হয়। তো একজন কেক নিয়ে কেক বাটিতে ঢেলে ঢেলে দেখায়। হ্যাঁ, আমার কথা হলো এতটুকু একটা জার কেকে, তো এই যে এই স্লাইসটা কিন্তু এই জার কেকে যদি আমি ঢুকাই অর্ধেক হবে। তো এইখানে ভরপুর চকলেট দেওয়া সম্ভব 100 টাকায়, বাট অত বড় জার কেকে তো ভরপুর চকলেট দেওয়া সম্ভব না। বাট দিছে উনি ওভারলোড, ওনার নাম মন চাইছে দিছে, এটা নিয়ে এত খোঁচাখুচির কিছু নাই। আর উনি যাই বলছে বলছে, পরের বার ওনার রিপ্লাই এত বেশি বাজে ছিল, মানে চিপাই নিছে আবার কি শব্দ, সাইডে নিতে ঠিক আছে, ইটস ওকে। ফার্স্ট অফ অল সিমি আপা নাকি হচ্ছে ওনার বড় বোন। আমি সিমি আপাকে নিয়ে কিছু বলছিলাম, ওনার ইগোতে লাগছিল, ওনারা ভাই বোন, ওনার দুষ্টামি করে কথা বলে, এখন হচ্ছে গায়ে লাগে না সিমি আপাকে নিয়ে এত কিছু বলে। তো এটা আমার খারাপ লাগছে যে একটা মানুষ সাইডে নিয়ে কথা বলাকে সে একটা বাজে ল্যাঙ্গুয়েজ দিচ্ছে, চিপাই নিয়ে বলছে। যাই হোক, এগুলো আমার খুব 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 লেম কন্টেন্ট লাগছে। আল্লাহর কাছে অশেষ রহমত যে ওনাদের মধ্যে একজন আমাকে বলছিল যে আমি ওনাদের লেভেলে কোনোদিন যাইতে পারবো না, ওনাদের লেভেলটা হচ্ছে এই, আল্লাহর রহমতে আমি এখানে আসি, আমি এই লেভেলে কোনোদিন যাইতে চাই না। আল্লাহর কাছে অনেক 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 শুকরিয়া যে আমি ওনাদের লেভেলে নাই। আলহামদুলিল্লাহ, আমি এরকম লেম কন্টেন্ট জীবনে দিতে চাই না।